গুড মর্নিং বন্ধুরা। তো সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো ওয়েদার কি সুন্দর হয়ে আছে। তো এখন মোটামুটি সকাল 9টা বেজে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে দেখো আমি গাছের কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। তো আজকে গাছের কুমড়ো শাক রান্না করা হবে। তো যে কদিন আর কি খাওয়া যায়। আর ওয়েদার তো এখন খুবই ভালো হয়ে গেছে আর কি, প্রত্যেক দিনে রাত্রে বৃষ্টি হচ্ছে। তো আজকে আর কি রোদও উঠেনি, আবার সেরকম গরমও নেই, মানে বেশ মেঘলা মেঘলা হয়ে আছে দিনটা। তো ওয়েদারটা খুবই ভালো। তো এই যে এখন কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি, কারণ হচ্ছে শাক কাটতে বাছতে অনেকটা টাইম লাগে। তো সকাল সকাল কেটে রেডি করে রাখি, পরে আমার রান্না করতে সুবিধা হবে। তো রান্না করব হচ্ছে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ। তো এর আগের দিন ব্লগে দেখেছিলে যে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ লাউ চিংড়ি করেছিলাম। তো সে অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল, তো কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছ দিয়েই করব এই কুমড়ো শাকের তরকারি। তরকারি বা ঝোল যাই বলতে পারো, তো সেটাই বানাবো। আসলে মিঠির পাপা যে কদিন আছে, তো ওরও আর কি এইসব কুমড়ো শাক টাক এসব খেতে ভালোবাসে, কারণ ও তো ওখানে এসব পায় না। তো ভাবছি যে মানে এই কদিন খেয়ে তারপরে গাছটা কেটে ফেলবো। তো মানে প্রচুর আর কি কুমড়োর ডগা শাক নিজে নিজে খেলাম, তারপরে সবাইকে দিলাম। তো গাছের যেহেতু নিজের বাড়ির সার ছাড়া, তো এটা টেস্টই আলাদা। আর তাছাড়া আমারও কুমড়ো শাক লাউ শাক এসব খেতে আমারও খুব ভালো লাগে, ঝোল ডাল দিয়ে, তারপর চচ্চড়ি। তো অনেকে ভাবে যে ঝোল আবার কেমন খাওয়া। তো আমরা আর কি ঝোল খাই, আমাদের এখানে সবাই কুমড়ো শাক লাউ শাক এগুলো দিয়ে ঝোল রান্না করে খায়। তো যারা খায়নি তাদের কাছে শুনতে কেমন লাগবে যে ঝোল আবার কি করে খায়, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। তো সে যাই হোক। তো এখন এই যে কুমড়ো শাক কেটে নিচ্ছি, তো রান্না তো হবে, বললাম যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছি, সেটা দিয়ে করব বাটা। তো চিংড়ি মাছের বাটা তোমরা কে কে খাও? মানে চিংড়ি মাছও বাটা খাওয়া যায়, আবার বেশি মাথা থাকলে শুধু মাথাগুলো দিয়েও বাটা করা যায়। তো সেটাই বাটা করব। তো চিংড়ি মাছের বাটা করব হচ্ছে পেঁয়াজ, একটু আদা দিব, রসুন দিব। তো এগুলো ভেজে নিয়ে তারপর বাটা করব। আর ভেটকি মাছও আছে, অনেকগুলো এনেছিল ভেটকি মাছ। তো এই যে দেখো 3 পিস আছে, তো অনেকটা বড় বড়। তো এই যে দেখো এখানে চিংড়ি মাছ আর মাছের মাথা, আর এইগুলো হচ্ছে ভেটকি মাছের তেল। তো আজকে আর কি রান্না বান্না সবই টেস্টি টেস্টি হবে। তো এই যে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ওই যে 3 পিস মাছ দেখলে সেটাই ঝোল করব। তো দেখো আমার মাছের ঝোল ফুটে উঠেছে। তো এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম, আর মাছটা একটু একটু ভেঙে গেছে, কারণ ভেটকি মাছ কিন্তু একটু নরম ধরনের হয়, খুব সাবধানে আর কি ভাজতে হয়। তো খেতেও যেমন টেস্টি, আর মানে একটু নরম নরমও থাকে। তো এর আগের দিন যে ভাপা করেছিলাম, তো আমাদের আবার ভাপাটা খুব একটা ভালো লাগেনি। তো ঝোল করেছিলাম যে মাছের, সেটাই বেশি ভালো লেগেছিলো। আর এই যে এখানে দেখো আমি কুমড়ো শাকটা রান্না করব এখন। তো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ আর আলু দিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা। তো একটু হলুদ লবণ দিয়ে কষে নিয়ে এই যে এখন পাতা আর কুমড়ো পাতা ডগা এগুলো দিয়ে দিলাম।
তো শাক তারপর আলু সব একসাথে কষে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে নিলেই আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করা একদম রেডি। তো এই যে দেখো আমার চিংড়ি মাছের মাথা বাটা হয়ে গেছে, আর এইদিকে ভেটকি মাছের তেলের বড়াও ভাজা হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো মিঠি এখানে চলে এসেছে বড়া খাওয়ার জন্য। তো বলছে মা আমাকে দাও গরম গরম, আমি আগে বড়া খেয়ে নিই। তো ওদের জন্য আর কি লঙ্কা ছাড়া করেছিলাম, মানে মিঠির জন্য কয়েকটা। তো খেলো এখন। এই যে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দেখো একবারে বিকেলে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো সবাই রেডি হয়ে গেছি, বুঝতে পারছো বাইরে যাব কোথাও। তো হ্যাঁ, আমরা চলে এসেছি পিৎজা খেতে। তো মিঠির বায়না পিৎজা খাবো। তো এসেছি হচ্ছে আর কি কিছু কেনাকাটা করার জন্য। আর বাচ্চাদের বাইরে ঘুরতে আসা মানেই তো মানে খাওয়া দাওয়া, হাবিজাবি খাবে এইসব। তো এখন মিঠি বলছে যে আমি পিৎজা খাবো। তো চলো এই যে বাচ্চাদের পিৎজা খাওয়াই। তো আর এসেছিলাম হচ্ছে মিঠির ছাতা কিনতে। তো এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, দুদিন পরে স্কুলও খুলে যাবে। তো যার জন্য মিঠির ছাতা আরও কয়েকটা জিনিসও কিনতে হবে। তো সেজন্যই এসেছিলাম। তো মিঠি আবার পিৎজা খেতে খুব ভালোবাসে। পিৎজা কি, ও মানে বাইরের খাবার সব কিছুই খেতে ভালোবাসে। মোমো, চাউমিন, পিৎজা, বিরিয়ানি। আর জানোই তো বাচ্চা কাচ্চা এখনকার ভাত খেতে চায় না, ভাত খাওয়া নিয়ে খুব অসুবিধা। তো সে যাই হোক, বাচ্চারা না খেতে চাইলেও আমাদের মায়েদের তো খাওয়াতেই হবে জোর জবরদস্তি। তো ওই একটা পিৎজা নিয়েছিলাম। তো এটা নিয়েছিলাম হচ্ছে ওই মার্গারিটা পিৎজা যেটা, সেটা। তো আমার আবার এই পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। তো আর কি ডবল চিজ দিয়ে নিয়েছিলাম। আর মিঠি ভালোবাসা হচ্ছে যেসব চিকেন বা চিকেন সসেস দিয়ে থাকে, মানে চিকেন মটন ডিম দিয়ে যেগুলো খাবার হবে সেগুলোই ওর আর কি বেশি ভালো লাগে। তো আমার আবার এই পিৎজাটা খেতে খুব ভালো লাগে। তো পিৎজা টিৎজা খেয়ে আবার মার্কেটে গেছিলাম। তো মার্কেটে গিয়ে আবার ওখানে খেয়েছিলাম মোমো। তো সেটা শ্যুট করা হয়নি। তো এখানকার মোমোটা আবার খেতে খুব ভালো লাগে, মানে মার্কেটে একটি দোকান আছে, তো মোমোটা খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। তো এই যে দেখো মিঠি সেদিনের হাতটা যে কেটে গিয়েছিল দেখানো হয়নি। তো এখন অনেকটা আর কি শুকিয়ে গেছে। তো বাজারে পেয়েছিলাম হচ্ছে তাল শাঁস। তো ভিডিওটা যেহেতু এখন তোমরা দেখতে পাচ্ছ, তো এখন তো তাল শাঁসের সিজন না, তালও আর কি শেষ প্রায়। তো এটা তো অনেক দিনের ভিডিও। তো আমি আগেই বলেছি ভিডিও আমি আর কি এতদিন দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো তালশাঁস খেতে আমার দারুণ লাগে। তবে তালশাঁসটা যে এনেছি তখন তালশাঁসও আর কি প্রায় শেষের পথে, শক্ত শক্ত হয়ে গেছিলো। তো তালশাঁস আর এই যে জাম। তো দেখো জাম এখন আমাদের বাজার থেকে কিনে খেতে হয়, কি দিন এসেছে। আমরা যখন ছোট ছিলাম মানে প্রায় বাড়িতে বাড়িতে জাম গাছ থাকতো, সবার আমরা মানে কত জাম কুড়িয়ে খেয়েছি। মানে জামাতে দাগ হয়ে যেত, বাড়িতে এসে মার কাছে বকা শুনতাম। তো এই যে দেখো ছাতা কিনে নিয়ে এসেছি দুটো।
তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 9টা। তো এর আগে দুটো ভিডিওতে আর কি কিছু না বলে ভিডিও শেষ করে দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে কথা বলে তারপরে ভিডিওটা শেষ করি। তো সারাদিন তো টুকটাক যা করলাম কিছু কিছু শেয়ার করলাম। আর আমরাও দার্জিলিং থেকে ঘুরে চলে আসলাম। আর এখন এখানে ওয়েদারও ভালো হয়ে গেছে, পুরো মেঘলা মেঘলা, মানে রাতভর বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়নি, তবে রোদও ওঠেনি, পুরো মেঘলা মেঘলাই ছিল। তো এখন যে আমরা গেলাম আর কি মার্কেটে, তো এখনও হালকা একটু বৃষ্টি পড়েছিল একবার, তারপর আর পড়েনি। যাই হোক, তো মিঠির স্কুল কালকের থেকে শুরু, তো ছুটি 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 শেষ। তো মিঠির স্কুল শুরু কালকের থেকে, কালকে হচ্ছে সোমবার, আর মিঠির পাপা চলে যাবে হচ্ছে বুধবার সকালে। তো ছাতা ছিল না মিঠির, ছোট আর কি ওর স্কুলের ছাতা, তো ছাতা নিয়ে আসলাম। আর তিতলিও আজকে সকালে ওর এক বোনের ছাতা দেখে খুবই কান্নাকাটি করছিল, তো তিতলির জন্য একটা ছাতা নিয়ে আসলাম। তো চলো এখন ড্রেস এসব চেঞ্জ করে নেই। মিঠিও হাত ড্রেসিং করে এসেছে, ওকেও একটু চেঞ্জ করে দেই। আর রাতে আর রান্নাবান্না কিছু নেই, যা দুপুরে আছে সব একটু একটু করে ভাগযোগ করে খেয়ে নিব। আর খাবো যে কি তাও ভাবছি আর কি, পেটে তো মানে জায়গাই নেই। যা খেলাম আর কি, মোমো খেয়েছিলাম, পরে ওটা শ্যুট করা হয়নি। তো পরে আবার একটু মোমো খেয়েছিলাম, তো পিৎজা খেলাম, তো পেটে জায়গা নেই। তো দেখি একটু পরে একটু খেতে পারি। তো চলো ভিডিওটা আজকে এখানে রাখছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।